ছোট্ট ভিডিও দিয়ে আপনাদের পর্বটা শুরু করলাম এবং নিশ্চিতভাবে আপনাদের খুব বিরক্তি লেগেছে এই ভিডিওটা দেখে। আজই কিন্তু আপনারা সতর্ক হয়ে যান। এই যে ভিডিওটা দেখিয়ে আপনাদের শুরু করলাম যে একটা ল্যাংচা ভরা মিষ্টির পাত্রের মধ্যে একজন শুশু করছে, এটা কিন্তু একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একেবারে আমার কাছে অন্তত 10-12টা এইরকম বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে কোথাও রুটি তৈরি করতে গিয়ে থুতু দেওয়া হচ্ছে, কোথাও আপেলকে একেবারে নিজের জিভে এবং লালার মধ্যে মিশিয়ে তারপরে সেগুলোকে প্যাক করা হচ্ছে, কিংবা কোথাও আপনার বাড়িতে যে রান্না করা সবজিগুলো প্রত্যেক দিন আপনি কিনে নিয়ে যাচ্ছেন সেগুলো একেবারেই নর্দমার জলে ধোয়া হচ্ছে, কোথাও আবার দেখা যাচ্ছে যে সেলুনেই আপনি গিয়েছেন ম্যাসেজ করতে, সেই ম্যাসেজ পার্লারেও আপনার থুতু দিয়ে মুখে ম্যাসেজ করা হচ্ছে। এই ধরনের প্রচুর চিত্র এই মুহূর্তে নেট মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। এবং কেন এই ঘটনাটা আপনাদের বলছি, আজকের পর্বটা পুরো শুনলে আপনারা বুঝতে পারবেন। যোগী আদিত্যনাথ একটা কড়া পদক্ষেপ নিয়েছেন এই সমস্ত ঘটনাগুলো থেকে, যাতে মানুষকে সতর্ক করা যায়, যেন আটকানো যায়, তা নিয়ে একটা মারাত্মক পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ নিয়ে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। আমাদের মাননীয় ফিরহাদ হাকিম আবার যোগী আদিত্যনাথের নেওয়া ওই মন্তব্যের কড়া বিরোধিতা করেছেন। আজকের পর্বে আপনাদের দেখাবো সেই তথ্যগুলো। আপনাদের সতর্ক হতে হবে যে যে জায়গা থেকে আপনি রুটি কিনছেন, কিংবা যে জায়গা থেকে আপনি ফল নিয়ে এসে ঠাকুরের জন্য নিবেদন করছেন বা নিজে বা বাচ্চাকে খাওয়াচ্ছেন, কিংবা যে সমস্ত তরি তরকারি সবজি আপনারা কিনছেন, যাদের কাছ থেকে কিনছেন সেই সমস্ত মানুষগুলো কতটা নৃশংস, সেই সমস্ত মানুষগুলো কতটা নরকের কীট, সেটা কি আপনি জেনে কিনছেন বা না জেনেই কিনছেন, সেই তথ্যই আজকে আপনাদের সামনে দেব এবং বিভিন্ন ভিডিও দেখাবো। নিশ্চিতভাবে আপনারা কিছু অবাক হতে পারেন, তবে এটাই এই মুহূর্তে সত্যি। এবং এই ঘটনাকে রুখতে যোগী আদিত্যনাথ একটা মারাত্মক কড়া পদক্ষেপ নিয়েছেন, যা নিয়ে কার্যত রাজ্য ছেড়ে দিন দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে। কি পদক্ষেপ নিয়েছেন যোগী আদিত্যনাথ, এই ধরনের পদক্ষেপ পশ্চিমবঙ্গেও নেওয়া জরুরি কিনা নিশ্চিতভাবে আপনারা লিখে জানাবেন। প্রথমেই যে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম, এই রকম আরো একটা আপনাদের ভিডিও দেখাবো। দেখুন, এক সবজি বিক্রেতা, তিনি তার সবজিগুলোকে পরিষ্কার করছেন নর্দমার জলে, এবং এই নর্দমার জলে সবজিগুলোকে পরিষ্কার করে রেখে দেওয়ার পর তিনি তার ঠেলার মধ্যে রেখে দিচ্ছেন এবং এই সবজিগুলোই বিক্রি করছেন আমার আপনার কাছে। আর আমরা এই সবজিগুলো কিনে একেবারেই দারুণভাবে রান্না করে আমাদের সন্তানদের মুখে তুলে দিচ্ছি, কিংবা আমরা নিজেরাও খাচ্ছি। নিশ্চিতভাবে এই ঘটনাটি পশ্চিমবঙ্গের থেকে নয়, এটা ভাইরাল একটা ভিডিও, সম্ভবত উত্তরপ্রদেশের একটা ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে। আর আপনাদের যেমনটা বললাম, এরকম আমার কাছে অন্তত 10-15 রকমের ভিডিও রয়েছে, যেখানে এই অদ্ভুত সমস্ত কাণ্ড কারখানা ঘটাতে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষের, এবং সেই সমস্ত মানুষ একটা পার্টিকুলার ধর্মের লোক বলেও সেটা আরো একবার মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। অনেকেই বলছেন মুসলিম সম্প্রদায়ের কিছু অসাধু ব্যবসায়ী, তারা এইভাবেই প্রত্যেক দিন মানুষকে ঠকানোর কাজ করছেন এবং তাদের একটা পৈশাচিক আনন্দ হয়তো এর মধ্যে দিয়ে তারা পাচ্ছেন। উদাহরণ হিসাবে আপনাদের দেখাতে চাইব উত্তরপ্রদেশের একটা ঘটনা। সেখানে এক মুসলিম মহিলা, তিনি নিজেকে পরিচয় দিলেন সুন্নি মুসলিম বলে। তিনি বলছেন, আমি শিয়া মুসলিমদের কাছ থেকে কোনো কিছু খাবার খাই না। তার কারণ হিসাবে উল্লেখ করছেন, শিয়া মুসলিমরা নাকি কোনো কিছু খাবার দেওয়ার আগে তাতে থুতু ফেলে নাকি দেয়। এটাই অন্তত এই ভিডিওতে দাবি করা হয়েছে, সত্য মিথ্যা আমি বলতে পারবো না, তবে আপনারা দেখুন। এবং এই কারণেই যোগী আদিত্যনাথ একটা কড়া সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আপনাদের জানাবো। তার আগে আপনারা দেখুন সেই ভিডিও। मेरा नाम सायरा। तो आप कौन है, सिया है सुन्नी है? नहीं, मैं सुन्नी हूँ। सुन्नी हो? हाँ, असली मुसलमान कौन है, सिया या सुन्नी? मुसलमान हम है, कौन? बरेलवी और मुझे सुन्नी हम। और सिया कौन है? सिया नहीं है हमारे लिए, सिया के साथ खाते नहीं है। जी। हाँ, क्यों? अभी हम पानी मांगे कि भाई हम प्यास लग रही है, हमें पानी दो, तो ऐसा करके पानी देंगे। अच्छा, थूक के पानी देते हैं? हाँ, ये असलियत है, तो हम लोग क्यों खाएंगे? अच्छा, मतलब कोई भी सिया होता है तो वो हर चीज थूक के देता है। हाँ, इसका मतलब जो वीडियो आती है वो सही आती है कि भाई कोई थूक के आम दे रहा है, कोई थूक के शरबत पिला रहा है, तो कोई थूक के बिरयानी खिला रहा है।
किसी भी चीज में थूकना गलत है ना? गलत है। गलत क्यों नहीं? क्या नाम है आपका? শুনলেন বন্ধুরা, এখানেও কিন্তু এক মহিলাকে, এক বৃদ্ধাকে স্বীকার করতে দেখা যাচ্ছে। তিনি বলছেন যে তিনি অন্যদের হাতে খাবার বা জল খান না, বিশেষ করে শিয়াদের হাতে জল খান না, তার কারণ তারা নাকি থুতু ফেলে দিয়ে কোনো খাবার বা জল সেটা অন্যদের সার্ভ করে। একেবারেই মারাত্মক তথ্য, এবং যে ভিডিওগুলো আমাদের কাছে এসেছে সব ভিডিওগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না কপিরাইটের জন্য, কিন্তু আপনারাও সোশ্যাল মিডিয়ায় চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। উত্তরপ্রদেশের অনেক রাস্তায় বা গলিতে দেখছি যারা রুটি তৈরি করছেন, রুটি তৈরির আগে নিজেদের মুখ থেকে থুতু বা স্যালাইভা মিশিয়ে দিয়ে তারপরে সেই রুটি কিন্তু তৈরি করছেন। এইরকম ভিডিও একেবারেই চারিদিকে ছড়িয়ে পড়েছে। শুধু একটা দুটো নয়, এই মুহূর্তে যেহেতু উত্তরপ্রদেশ একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই এই ধরনের ভিডিওগুলো একেবারেই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা চাইলেই সেই ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের জানাবো যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের গভর্নমেন্টের তরফ থেকে, এবং সেই পদক্ষেপ নিয়েও ইন্ডি জোটের প্রতিনিধিরা তারা উত্তরপ্রদেশ বা যোগী আদিত্যনাথের এক হাত নিয়েছেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এটাতেও নাকি ইন্ডি জোটের প্রতিনিধিরা তারা বিরোধিতা করছেন। এই সমস্ত কমপ্লেনগুলো একের পর এক পুলিশ স্টেশনে নথিভুক্ত হবার পর যোগী আদিত্যনাথ একটা কড়া সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আপনারাও হয়তো চাইবেন পশ্চিমবঙ্গেও যেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। যোগী আদিত্যনাথের প্রশাসন বা যোগী আদিত্যনাথ সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে যারা যারা রাস্তার ওপর দোকান দিয়েছেন বা যাদেরই দোকান রয়েছে তাদেরকে সচিত্র পরিচয়পত্র দোকানের সামনে বড় করে লাগিয়ে রাখতে হবে। অর্থাৎ আপনার নাম কি, আপনার বাকি পরিচয় এবং আপনার ছবি সেটা দোকানের সামনে লিখে রাখতে হবে। তারপরেই কিন্তু আপনি ট্রেডিং লাইসেন্স পাবেন বা আপনার দোকান চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতিপত্র পাবেন। এবার মানুষ সিদ্ধান্ত নেবে আপনার নাম দেখে যে আপনার দোকান থেকে তিনি খাবার কিনবেন কিনা। আর এই ঘটনার পরেই একেবারেই রে করে উঠেছে ইন্ডি জোটের প্রতিনিধি। বিশেষ করে আমি দেখলাম আমাদের মাননীয় মেয়র ফিরহাদ হাকিম, যিনি কয়েকদিন আগেই বলেছিলেন মুসলিম ধর্মের বাইরে যারা জন্মগ্রহণ করেছেন তারা নাকি দুর্ভাগা, সেই ফিরহাদ হাকিম মহাশয়কে আবার বলতে শুনলাম যোগী আদিত্যনাথের এই ধরনের সিদ্ধান্তের তিনি সমালোচনা করলেন এবং বললেন যে এই সমস্ত ফলের দোকানে কিংবা রুটির দোকানে এখানে নাম প্রকাশ করে কি হবে, এখানে হিন্দু মুসলমান করে কি হবে। কিন্তু দেখুন যোগী আদিত্যনাথ হিন্দু মুসলমান তিনি কিছু করেননি। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন আপনি হিন্দু হলেও আপনাকে ওই সচিত্র পরিচয়পত্র দোকানের বাইরে লাগাতে হবে, আপনি মুসলিম হলেও আপনাকে সচিত্র পরিচয়পত্র দোকানের বাইরে লাগাতে হবে। অথচ যারা ইন্ডি জোটের প্রতিনিধি তারা কিন্তু একেবারেই এই মুসলিমদের কেন সচিত্র পরিচয়পত্র দোকানের বাইরে লাগাতে হবে তা নিয়ে তারা একটা বিরোধিতা করতে শুরু করেছে। যেমন আপনাদের বললাম এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে আমি নিজে শুনেছি, কিন্তু ভিডিওটা কপিরাইটের জন্য আপনাদের দেখাতে পারবো না। ফিরহাদ হাকিম মহাশয় এর আপত্তি তুলেছেন, প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপত্তি তুলেছেন। কিন্তু বলুন তো আপনারা আপত্তি তোলার কি কিছু রয়েছে? আপনারা কি চাইবেন এই সমস্ত নোংরামো যারা করছে খাবারের মধ্যে, যারা নিজেদের মল মূত্র এবং থুতু মিশিয়ে দিয়ে পরিবেশন করছেন, তাদের দোকান থেকে কি আপনি খাবার খেতে চাইবেন? নিশ্চিতভাবে দোকান মালিকের পরিচয়পত্র দেখার পর যদি কেউ চান সেই দোকান থেকে খাবার কিনবেন, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা হতে পারে, কিন্তু আপনি গোপন করে আপনার বিজনেস চালিয়ে নিয়ে যাবেন আর এইভাবে দোকানের মধ্যে খাবারের মধ্যে পেচ্ছাপ করে দেবেন, খাবারের মধ্যে থুতু মিশিয়ে দেবেন আর এইভাবে মানুষকে ঠকিয়ে যাওয়ার কাজটা করবেন, সেটা বন্ধ হওয়ার নিশ্চিতভাবে দরকার রয়েছে বলে সকলেই আশা করি আপনারা সহমত পোষণ করবেন। এবং পশ্চিমবঙ্গেও যেন এই ধরনের নিয়ম চালু হয়, এটাতেও হয়তো আপনারা অনেকেই সহমত করবেন। কি সহমত করছেন তো? আপনারা কি মনে করছেন যে উত্তরপ্রদেশের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি পশ্চিমবঙ্গে হতে পারে না? উত্তরপ্রদেশের সব ঘটনাগুলো কি প্রকাশ্যে এসেছে? যে ঘটনাগুলো শুধুমাত্রই ভাইরাল হিসাবে বা সিসিটিভির ফুটেজে চলে এসেছে সেই ঘটনাগুলোই শুধুমাত্র আপনাদের সামনে আমরা দেখাতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। কিন্তু আপনারা ভাবুন তো কত রেস্টুরেন্ট, কত দোকানে, কত কিচেন রয়েছে, কত ঘরের মধ্যে এই ধরনের কারবার চলছে, যেখানে কিছু অসাধু ব্যবসায়ী এইভাবে ঠকানোর কাজ করে যাচ্ছে। তাদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য যোগী আদিত্যনাথের এই কড়া দেওয়ায় একমাত্রই উপায় হতে পারে। আপনাদের আরো একটা ভিডিও দেখাতে চাইবো উত্তরপ্রদেশের, সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে উত্তরপ্রদেশের প্রচুর মুসলিম ব্যবসায়ীরা রয়েছেন যারা নিজেদের নামকে গোপন রেখে হিন্দুদের নামে তারা দোকান খুলেছেন এবং সেই দোকান তারা রমরমিয়ে চালাচ্ছেন। ধরুন যিনি দোকানের মালিক তার নাম হচ্ছে আজমাল খান, আর যে দোকানটি তিনি দিয়েছেন
সেই দোকানের নাম রেখেছেন ধরুন নলিনী মিষ্টান্ন ভাণ্ডার, এবং আপনি ওই দোকানের নাম দেখে বুঝতেই পারবেন না যে দোকানের মালিক তার পরিচয় কি রয়েছে। এইভাবেই একের পর এক গোপন করা হয়েছে নিজেদের তথ্য। আচ্ছা বলুন তো, কেন মানুষরা নিজেদের এইভাবে তথ্য গোপন করে রাখে? আসুন আপনারা দেখুন উত্তরপ্রদেশের একটা ভিডিও। এরকম দোকানের পর দোকান, একটা দুটো দোকান নয়, এরকম প্রচুর দোকান যারা নিজেদের পরিচয়কে ঢেকে একেবারে হিন্দু নামে তারা বিজনেস করছেন বলে অভিযোগ। দেখুন সেই ছোট্ট প্রতিবেদনটি। सरकार के एक आदेश के बाद में आप देखिए मुजफ्फरनगर में ये दुकान है, दुकान का नाम है अनमोल ड्रिंक। लंबे समय से अनमोल ड्रिंक का नाम है, लेकिन आज जब आदेश हुआ तो इस पर प्रोप्राइटर का नाम है मोहम्मद कमर आलम। अब मैं आपको इधर दूसरी एक तस्वीर दिखाता हूँ जिसमें दुकान का नाम है, ऊपर देखिए नीलम स्वीट्स, लेकिन सरकार के आदेश के बाद में प्रोप्राइटर का नाम सामने आता है तो प्रोप्राइटर फजल अहमद आता है, लेकिन नाम देखिए हिंदू नाम है। और जब हमने पूछा कि इनके परिवार में कोई नीलम है तो उन्होंने कहा कोई नीलम नहीं है। आप इधर दुकान देखिए, सामने दुकान है अनमोल फ्रूट आइसक्रीम। आप देखिए नीचे प्रोप्राइटर का नाम जब सामने आया तो नीचे आप देखिए मोहम्मद जुबैर का नाम सामने आया। अब सवाल मैं आपको एक दुकान और मैं इधर दिखाना चाहूँगा जिसमें लिखा हुआ है क्वालिटी स्वीट्स, लेकिन ऊपर जब इसका नाम सामने आया तो प्रोप्राइटर जफर इकबाल का नाम सामने आया। सवाल ये है कि आखिर भ्रमित करने के लिए या किस लिए ये हिंदू नाम, चाहे वो अनमोल हो, क्योंकि इनके घर में भी कोई अनमोल नहीं है, इनके घर में भी कोई नीलम नहीं है, तो ये नाम क्यों रखे गए? দেখলেন বন্ধুরা, এই কারণেই কিন্তু যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের রাজ্য সরকারের তরফ থেকে একটা কড়া সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন আপনি যা কিছু ব্যবসা করতে পারেন, নিশ্চিতভাবে ট্রেড লাইসেন্স থাকলে ব্যবসা করার অনুমতি আপনি পাবেন, কিন্তু আপনার নাম কি, আপনার সচিত্র পরিচয়পত্র দোকানের বাইরে ঝুলিয়ে রাখতে হবে। কাস্টমাররা দেখবেন আপনার নাম, আপনার পরিচয়পত্র, তারপরে সেটা তাদের সিদ্ধান্ত তারা কোন দোকান থেকে কিনবেন। কিন্তু এতদিন পর্যন্ত এই যে নাম একেবারে গোপন করে যে সমস্ত ব্যবসাগুলো চলছিল সেগুলো ইতি করার জন্য ডাক দিয়েছেন। বিশেষ করে উত্তরপ্রদেশে যখন এই ধরনের ঘটনা পুরো ছেয়ে গিয়েছে, বিভিন্ন স্ট্রিট ফুডে এইভাবে নোংরা মিশিয়ে যখন সাধারণ মানুষদের খাবার বিক্রি করা হচ্ছে, বারবার এই ধরনের ফুটেজ যখন ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তারপরে কিন্তু যোগী আদিত্যনাথের করা এই সিদ্ধান্ত। এবার পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনাদের প্রশ্ন করতে চাইবো, আপনারা এই সিদ্ধান্তকে কি স্বাগত জানাচ্ছেন? আপনারা কি মনে করছেন না যে পশ্চিমবঙ্গেও এই ধরনের একটা নিয়ম আসলে ভালো হয়? তার কারণ আমাদের জানার অধিকার রয়েছে, যিনি বিজনেস চালাচ্ছেন তার পরিচয় কি, এটা আমাদের জানার অধিকার রয়েছে। যদি আপনারা চান যে পশ্চিমবঙ্গেও এই ধরনের যোগী আদিত্যনাথের মতো নিয়ম চালু হওয়া উচিত, তাহলেও আপনাদের মতামত লিখে জানাবেন আজকের পর্বে। তবে নিশ্চিতভাবে দুটো রাজ্যের একই নিয়ম নাও হতে পারে, দুটো রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি একই নাও হতে পারে, দুটো রাজ্যের মানুষের স্বভাব আবার একই নাও হতে পারে। তাই উত্তরপ্রদেশে যা ঘটে পশ্চিমবঙ্গে সেটাই ঘটে, সেটাও যেমন চোখ বন্ধ করে বিশ্বাস করার যেমন কোনো যুক্তি আমাদের কাছে নেই, তেমনি আবার যে সেটাকে মানবো না এটা বলারও ক্ষমতা আমাদের কাছে নেই। তাই সবকিছুই এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্তের ওপরই ছাড়লাম। আপনারা কি মনে করছেন যে পশ্চিমবঙ্গেও এই ধরনের একটা আইন আসলে ভালো হয় কিনা? আপনাদের মতামত লিখে জানাবেন সকলেই, সে আপনি যে ধর্মেরই হন না কেন। তার কারণ এই ধরনের নোংরা মিশ্রিত খাবার, সেটাই যে শুধুমাত্র হিন্দু ধর্মের লোকরা অপছন্দ করবেন এমনটা নয়, মুসলিম ধর্মের মানুষরাও এই ধরনের খাবার খেতে চাইবেন না, কিংবা খ্রিস্টান, শিখ, যে কোনো সম্প্রদায়ের বোধ বুদ্ধি সম্পন্ন, রুচি সম্পন্ন সাধারণ মানুষ কেউ এই ধরনের খাবার খেতে চাইবেন না, এটা নিশ্চিত। তাই আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য আজকের পর্বে লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।